আউযুবিল্লাহ মানে হচ্ছে যে আমি শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। পৃথিবীর যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়তে হবে। একমাত্র কোরআন যেটা পড়ার আগে আউযুবিল্লাহ পড়তে হবে। পৃথিবীর যে কোনো ভালো কাজ, যে কোনো কাজ আপনি যখন করবেন তখন আমরা কি পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। আর যখন কোরআন কারীমকে তেলাওয়াত করব তখন পড়ব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন? এই কারণটা কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ফাইজা ক্বারাতাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আপনি কোরআনে কারীমকে তেলাওয়াত করবেন তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এটা কার হুকুম? এখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে কেন? এর কারণ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই কারণে কোরআন তেলাওয়াতের আগে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, কারণ তুমি পৃথিবীর সবকিছুর মোকাবেলা করতে পারলেও শয়তানের মোকাবেলা করতে পারবে না। তোমার শক্তি সামর্থ্য দ্বারা পৃথিবীর অনেক কিছুর মোকাবেলা, আওয়াজ ক্লিয়ার নেই আপনাদের কাছে? মোকাবেলা সম্ভব হলেও কার মোকাবেলা করা যাবে না? শয়তানের মোকাবেলা কেন করা যাবে না? কারণ শয়তানকে তুমি দেখতে পাও না। যারে দেখা যায় না তার মোকাবেলা করা যায় না। কেন শয়তানকে দেখা যায় না? শয়তান হলো জিনের বংশধর। আর কোরআনে আল্লাহ পাক বলছেন যে জিন মানে হচ্ছে অন্ধকার। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। যখন অন্ধকার আগমন করলো রাত্রিবেলা তখন ইব্রাহিম আকাশের তারকাগুলি দেখলেন। তাইলে জান শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। এই জন্য জান থেকে জিন, জিন মানে অন্ধকার, যেটাকে দেখা যায় না। তো আর মানুষকে বলা হয় ইনসান, আনাসা থেকে ইনসান। মানুষের আরবি কি? ইনসান। ইনসান আসছে আনাসা থেকে। মুসা আলাইহিস সালাম যে বলছিল যে আনাস্তু মিন জানিবি তুরে নার, আমি স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে যখন তিনি মাদায়ান থেকে মিশরের উদ্দেশ্যে আসতেছেন তখন তুর পাহাড়ের কাছে এসেই ওনার অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রসব ব্যথা শুরু হল। সময়টা ছিল শীতকাল। তো শীতকালে এই সময় পাহাড়ি এলাকার পাশে স্ত্রী সন্তান সম্ভবা, সন্তান প্রসব হবে, একটু আগুন হলে ভালো। তখন তিনি তাকিয়ে দেখেন যে তুর পাহাড়ের পাশে আগুন দেখা যায়। আসলে ওটা আগুন ছিল না, ওটা ছিল আল্লাহর নূর। এই যে তিনি বললেন আনাস্তু, আমি দেখতে পাচ্ছি, দেখা যায়। আনাসা থেকে ইনসান, ইনসান মানে হলো মানুষ, মানে যাকে দেখা যায়। জিন যাকে দেখা যায় না, মানুষ যাকে দেখা যায়। জান থেকে জিন, আর জিনের বংশধর হলো শয়তান, এই জন্য তাকে দেখা যায়। তো যাকে দেখা যায় না আপনি তার মোকাবেলা করবেন কিভাবে? পারা যাবে মোকাবেলা করতে? এই জন্য আল্লাহ পাক বলছেন যে তুমি কোরআনে কারীম পাঠ করার আগে আউযুবিল্লাহ পড়ে আমি আল্লাহর আশ্রয়ে চলে যাও, আর বিসমিল্লাহ বলে কোরআন পড়া শুরু করো। তাতে শয়তানের আক্রমণ থেকে আমি আল্লাহই তোমাকে হেফাজত করব। এই জন্য কোরআন পড়ার আগে কি পাঠ করা?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকটা কারণ এভাবে যদি বলি, শয়তান যেহেতু দেখি না, তার আক্রমণ থেকে কিভাবে আমি বাঁচব, যদি বিষয়টা এভাবে বলি যে ওস্তাদ এবং শাগরিদ ছাত্র মিলে সফরে রওনা শুরু করেছে, কিছু দূর যাওয়ার পরে দেখে এক রাখাল গরু ছাগল নিয়ে মাঠে আছে। রাখালের পাশেই হলো একটা শিকারী কুকুর। তো কুকুরটা দেখেই ওস্তাদ ছাত্রকে বললো, আচ্ছা আমরা যে সামনে পথ চলছি, সামনে ওই যে রাখালের সাথে একটা কুকুর দেখা যাচ্ছে, শিকারী কুকুর, এই কুকুর যদি তোমার উপর আক্রমণ করে, তো কুকুরের আক্রমণ থেকে তুমি বাঁচবা কিভাবে? ছাত্র বলে, কেন, আমার হাতে তো লাঠি আছে, লাঠি দিয়ে আমি তার আক্রমণ থেকে বাঁচব। উস্তাদ বলে যে তোমার এই বুদ্ধিটা ঠিক না। ছাত্র বলে, কি করলে শিকারী কুকুরের আক্রমণ থেকে সহজে বাঁচা যাবে? উস্তাদ বলে, কুকুরের পাশে কুকুরের মালিক দাঁড়ানো আছে, তুমি যদি মোকাবেলা লাঠি দিয়া কুকুরকে না করো, তার মালিকের বলে দাও যে আপনার কুকুর আমার উপর আক্রমণ করতেছে। আর মালিক যখন দেখবে যে তুমি নিরহ একজন পথচারী, নিরপরাধ একজন মানুষ, এই রাস্তা দিয়া তোমার যাওয়ার দরকার, যাইতেছ, তো কুকুর আক্রমণ করবে কেন? তো উনি যদি ওনার শিকারী কুকুরকে বলে দেয় যে থাম, তাহলে কুকুর থামবে কি থামবে না? লাঠি দিয়ে আক্রমণ করার চাইতে মালিকের বলা ভালো। মালিক যদি থামিয়ে দেয়, কুকুর এমনিতেই থেমে যাবে, তোমার জন্য সহজ হবে। আক্রমণ করার চাইতে বাঁচাটা সহজ হবে। তো শয়তান হচ্ছে আল্লাহ তৈরি একটা কুত্তা, কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহ তৈরি একটা কুকুর। এটার মোকাবেলা করতে গিয়ে আপনি পারবেন না। তাই আল্লাহকে যদি বলে দেন, আর আল্লাহ যদি বলেন এই আমার বান্দা এটা থাম, তখন আপনি কুকুরের আক্রমণ থেকে, শয়তানের আক্রমণ থেকে বেঁচে যাবেন। এই জন্য কি বলা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআনের সূরা ফুসসিলাতের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা নাজগুন মিনাশ শাইতান ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে রাসূল, আপনি লোকদেরকে, বিশ্ববাসীকে জানানো হচ্ছে, তোমাকে যখন শয়তান খোঁচা দিবে, আক্রমণ করবে, তখন তুমি বলো আউযু বিল্লাহ, যে আমি আল্লাহর আশ্রয় কামনা করতেছি। আল্লাহর আশ্রয় কামনা করলে আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আমি তোমার কাছে আক্রমণ করছে শয়তান, এটা দেখতে পাচ্ছি, আর আমি এই ব্যাপারে জানি। ঠিক আছে, আমি তার আক্রমণ থেকে তোমাকে হেফাজতের দায়িত্ব নিয়ে। দুনিয়ার সব কাজ শুরু করার আগে কি পড়া? বিসমিল্লাহ। আর কোরআন পড়ার আগে আমরা সূরা ফাতিহা শুরু করে দ্বিতীয় আমরা যে আউযু বিল্লাহর পরে যা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে রহমান এবং রাহিম দুটি নাম আল্লাহ এখানে দিলেন, তিনটা নাম, আল্লাহ রহমান রাহিম। রহমান এবং রাহিম এই দুটি নামের কিছু বৈশিষ্ট্য আছে। রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু। তবে রহমান তিনি সব মানুষের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আর্য, অনার্য, গারো, শাকো, সাঁওতাল, কুকি, নাস্তিক, পরকাল যারা বিশ্বাস করে না, সব মানুষের জন্য তিনি রহমান। শুধু মানুষ না, চোর, ডাকাত, বদমাইশ, সন্ত্রাস, সবার জন্য তিনি কি? রহমান। কারণ চোরেও যখন চুরি করে, ঠিক ওই ক্রিটিক্যাল মুহূর্তে ডাকে কারে? তিনি সবার জন্য রহমান। কিন্তু রাহিম তিনি শুধু এক দলের জন্য, সেটা হলো মুমিন ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। আমি শুধু সূরা আহজাবে বলেছেন রাহিম হলেন শুধু মুমিনদের জন্য, আর রহমান হলেন সবার। বুঝতেছেন কিনা? এই সবার জন্য রহমান হওয়ার কারণে নাস্তিকরাও এখন খেয়ে আছে না না খেয়ে আছে? সবার জন্য রহমান, তো সবার কথাই শুনেন, সবাইকে দেন। কিন্তু আখিরাত যখন সংগঠিত করবেন,
হাসরের মাঠ যখন ঘটিয়ে দিবেন তখন তিনি তার রহমান নামটাকে ডিলিট করে দিবেন, অমিট করে দিবেন, বাদ দিয়ে দিবেন, শুধু রাখবেন রাহিম। যে আজকে আর খাওয়া দাওয়া আরামায়ের সবার জন্য না, শুধু কাদের জন্য? এই তখনই কাফের মুশরিকরা ওই হাল্লা করে চিৎকার করা শুরু করবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। নাফরমানরা তখনই বলবে হায় হায়, রহমান নামের তা আল্লাহ বাদ দিয়ে দিছেন, এটা অমিট করে দিছেন, ডিলিট করে দিছেন, এখন আমার উপায় কি হবে? আমি এখন মাটি হয়ে গেলেই ভালো। কথাটা আপনারা বুঝতেছেন কিনা? দুনিয়ার জন্য কি রহমান, আখিরাতের জন্য রহিম, মুমিনের জন্য রহিম, সবার জন্য রহমান। রহমান মানে অনেক দয়া। এই দয়ার অংশ পৃথিবীতে বেদিনরাও পাইল, কাফের মুশরিকও পাইল, নাস্তিকও পাইল। আর রাহিম মুমিনদের জন্য, এটা আখিরাতে সম্ভব। এই হলো রহমান রাহিম নামের ভিতরে মৌলিক একটা পার্থক্য। সবার জন্য রহমান, মুমিনের জন্য রাহিম, দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রাহিম। এরপরে আমরা শুরু করি সূরা ফাতিহা। এই যে বলি সূরা ফাতিহা, সূর শব্দের অর্থ হচ্ছে দেওয়াল বা প্রাচীর। আমরা এখন মসজিদের মধ্যে বসা আছি, তো চারদিকে দেওয়াল আছে না, এই দেওয়ালটারে কি বলে? সূর। সূর থেকে সূরা। তো প্রাচীর, কোরআনের প্রাচীর আছে, কোরআনের প্রাচীর। কোরআনের প্রাচীরের নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো কোরআনের প্রাচীর। এই জন্য প্রত্যেকটা সূরার শুরুতেও এই প্রাচীর আছে, শেষেও এই প্রাচীর আছে। বিসমিল্লাহ নাজিল হওয়ার আগে রাসূল বুঝতে পারতেন না এই সূরাটা শেষ হয়েছে কিনা। বিসমিল্লাহ যখন নাজিল, প্রত্যেকটা সূরা শুরুতেও বিসমিল্লাহ আছে, শেষেও বিসমিল্লাহ আছে। শেষে যখন আল্লাহ বিসমিল্লাহ বলে দিতেন তখন বুঝতেন এই সূরাটা শেষ, নতুন আরেকটা সূরা শুরু হইতে আছে। তাহলে দুই সূরারে মাঝখানে রাখছে কোন দেওয়ালে? বিসমিল্লাহ। দুইটা সূরা, এটাকে প্রত্যেকটা সূরাকে আরেকটা সূরা থেকে আলাদা করার জন্য মাঝখানে প্রাচীর হয়ে গেছে বিসমিল্লাহ। এই জন্য সব সূরা তেলাওয়াতের আগে কি পড়া লাগে? বিসমিল্লাহির। এটা হলো কোরআনের সূরার প্রাচীর, দেওয়াল। এটা একটা সূরা থেকে আরেকটা সূরারে কি করছে? আলাদা করছে। সূরা মানেই হলো, সূরা শব্দের অর্থই হচ্ছে প্রাচীর বা দেওয়াল। কথা বুঝতেছেন আপনারা? তো সূরাতুল ফাতিহা আমরা বলি, ফাতহুন মানে খোলা। কোরআন শরীফ খুললেই প্রথম যে সূরাটা, সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাটার আরেকটি নাম হলো উম্মুল কোরআন। উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা। কোরআন তো কোরআন, কোরআনের মা। তো সূরা ফাতিহাকে কোরআনের মা কেন বলা হয়? মায়ের পেটে যেমন একটা পূর্ণাঙ্গ শিশু থাকে, তেমনি সূরা ফাতিহার মধ্যে 30 পারা কোরআন আছে। আরেকটু জোরে বলুন। মায়ের পেটে যেমন একটা পূর্ণাঙ্গ শিশু অবস্থান করে, শিশু থাকে, 30 পারা কোরআনটাও কিসের পেটের মধ্যে আছে? সূরা ফাতিহার পেটের মধ্যে আছে। এই জন্য এই সূরার আরেকটা নাম হলো সাবউন মিনাল মাসানি, বারবার পঠিত একটা সূরা। সূরা হিজরে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আমি বারবার পাঠ করা লাগে, বারবার পড়তে হয়, দুই বার করে পড়া লাগে, এমন একটা সূরা আপনাকে দিয়েছি, সেটার নাম সূরাতুল ফাতিহা, যেটা নামাজের প্রত্যেক রাকাতে পড়া লাগে। 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষের 2 রাকাতে অন্য কোন সূরা নাই, কিন্তু কোন সূরা আছে? এটা বারবার পড়তে হয়। এই জন্য এটার নাম সূরাতুল সাবউন মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। সূরাতুল মাসানি, সাবউন মিনাল মাসানি। এরপরে আল্লাহ পাক বললেন, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা। কার জন্য? যিনি সমস্ত সৃষ্টিকুলের কর্তা, সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা, তার জন্য সমস্ত প্রশংসা।
এই যে আলহামদু আমরা বলি, এই আলহামদু শব্দের শুরুতে যে আলিফ লাম, আরবি নিয়ম অনুযায়ী আলিফ লাম 4 প্রকার। তার মধ্যে এইখানে যে আলিফ লাম, এটাকে বলে আলিফ লামে ইস্তিগরাকি। এর অর্থ আপনারা বুঝবেন না, এটা আলেমরা বুঝবেন। এতটুকু আপনারা বুঝেন, এই আলিফ লামের অর্থ হলো সমস্ত। বলুন, আলিফ লামের অর্থ কি? সমস্ত বলতে কিছু বাদ দেয় না, এর ভিতরে সব আছে। এর অর্থ হলো আল্লাহ বুঝাচ্ছেন যে যত প্রশংসা পৃথিবীতে আছে, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহ। আরে জোরে বলুন। তাহলে আল্লাহর কথায় বোঝা যায় আল্লাহ ছাড়া আর কোন প্রশংসা করা, কারো প্রশংসা করা। কেউ ফার্স্ট হয়েছে, আপনি যদি তার প্রশংসা করেন যে দেশে তো ফার্স্ট হলো, আল্লাহ বলেন যে না, তার ফার্স্ট হয়েছে এই কারণে যে তার ব্রেন আছে। যদি ব্রেন না থাকতো, সারা দুনিয়ার শিক্ষকরা পরে ফার্স্ট তো দূরের কথা, এর পরীক্ষার হলেও ঢুকাইতে পারত না, টেস্ট পরীক্ষায় এলাউ হইত না। কাজে সে যেহেতু ফার্স্ট হয়েছে, এটা ব্রেনের কারণে হয়েছে, আর ব্রেনটা আমি আল্লাহ তাকে দিয়েছি। এই কারণে প্রশংসা কার? ফুলের গ্রাম সুন্দর, ফুলের নয় আল্লাহর প্রশংসা। কণ্ঠ সুন্দর, কণ্ঠ ব্যক্তির নয় আল্লাহ। এই যে ভাবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ব্যক্তির নয়, প্রশংসা করতে হবে কার? তাহলে প্রশংসা আল্লাহর। ডিজিগনেশন যে কোনো মানুষের সাথে যদি থাকে ব্যবহার করা যায়। 3টা জিনিস, একটা হলো প্রশংসা, দ্য প্রেজিং, আরেকটা হলো ডিজিগনেশন, আরেকটা হলো লকব। ডিজিগনেশন হচ্ছে যে যে পদের অধিকারী তাকে সেই পদ সহকারে তারে ডাকা, এটা প্রশংসা না। কেউ চেয়ারম্যান, আপনি তারে চেয়ারম্যান বলতেই পারেন। প্রিন্সিপাল, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, টিউনো, ইউনো, ইমাম, মুয়াজ্জিন, এটা তার ডিজিগনেশন। কথা বুঝতেছেন কিনা? এটা কি? তার পদ। এটা যদি না থাকে, আপনি ওই লোকটারে খুঁজে পাবেন না। চেয়ারম্যান সাহেবের অফিসের সামনে যদি চেয়ারম্যান শব্দটা লেখা না থাকে, আপনি তাকে তালাশ করে পাবেন না। ইমাম সাহেবের ডিজিগনেশন যদি ইমাম না হয়, ডিজিগনেশন যদি ডিজি না হয়, আপনি তো তারা তালাশ করে পাবেন না। লোকেরা এসে তো জিজ্ঞেস করবে ইমাম কোথায় আছে। কথা বুঝতেছেন না? এটা কি প্রশংসা না? এটা তার ফল। এই পদে কাউকে ডাকা, কাউকে নামের আগে রাখা, এটা কোনো দোষ না, এটা ঠিক আছে। কিন্তু লকব যেটা আমরা ব্যবহার করি, যেমন আলেম যারা, তাদের জন্য যেগুলি ব্যবহার করে, ফিরে হক্কানি, কুতুবে সুলতানি, মাহবুবে রব্বানি, ফিরে সন্দানি, গাউসে আহসানি, মহিউস সুন্নাহ, কুতুবুল আলম, কুতুবুল আক্তাব, অলিকুল সম্রাট, সারা বাংলার অলি, অলির বাপের অলি, এই যে বলে, এগুলি কি কোন ইউনিভার্সিটি থেকে দিছে? কথা বলে না, দিছে? কে দিছে? আল্লাহ কে দিছে? কবে? কারে আল্লাহ ডাইকা কইছে তুই অলি? বলেন। এই যে বলে খতিবে বাঙ্গাল, হাকিমুন নফস, এগুলি কে কারে দিছে? কোন বিশ্ববিদ্যালয় দিয়েছে? কোন ইউনিভার্সিটি দিয়েছে? কে কাকে দিছে? ভক্তরা খুশি হইয়া এই সমস্ত লোকদেরকে দিচ্ছে। কথা বুঝতেছেন কিনা? কিন্তু এই নামে, এটা তো বললেন যে হুজুরদের ব্যাপারে, রাজনৈতিক নেতাদের নামে আছে না? কি বলো, অমুক নেতা চরিত্র ফুলের মতো পবিত্র। সব ফুল পবিত্র তোমারে কইছে, আর সব ফুলের গন্ধ কি একরকম নাই? কত ফুল আছে, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। কথা বলেন, আছে না নাই? তুমি তো পরিষ্কার ভাষায় বলো কোন ফুলের মতো তোমার নেতা চরিত্র, এটা পরিষ্কার করো। সব ফুল তো একরকম না। কসরি ফানার ফুল আছে না, দেখছেন আপনারা? মালা বানায় কেউ কোনদিন কারোর গলায় দিছেন? এটাও তো ফুল। তারপরে তুলা গাছের ফুল দেখছেন আপনারা? গন্ধে ফাঁসে যাওয়া যায়? 2-4 দিন পরে গাছের নিচে পয়সা যখন থাকে, এটা ফাঁসে যাওয়া যায় না। গোবরের সাইডে বেশি গন্ধ। তাহলে তুমি বলো
যে নেতা ভালো, অসুবিধা নাই, কিন্তু কোন ফুলের মতো তার চরিত্রটা পরিষ্কার করো। এই যে ডিগ্রিগুলি আমরা দেই, লকবগুলি আমরা ব্যবহার করি, এটার আদৌ কোনো হদিস পাওয়া যায় না। যেটা বাস্তবতায় নাই সেটা জ্ঞান করো, যেটা বাস্তবতাই নাই, যেটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এটাকে জ্ঞান বলো। কামেল মোকাম্মেল, হুজুরের নামের আগে কামেলে, উনি পূর্ণতার 14 গোষ্ঠী উদ্ধার করছে। উনি এত পূর্ণ, এত কামেল, অপূর্ণ বলতে আর কিছু নাই, অথচ ডায়াবেটিসের রোগী। কথা কয় না, পেশাব করতে করতে যান শেষ। নাম কি? কামেলে মোকাম্মেল। কে দিছে এগুলি? কই পাইছো তুমি কামেল? কে কামেল, কে কামেল না? এটা যারা আশারায়ে মুবাশশিরা সরাসরি জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তাদের মনের মধ্যে ভয় ছিল যে আমি কামেল হইছি কিনা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাসূলের একটা হাদিস আছে যে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা, ঈমানটা হলো আশা এবং ভয়ের মাঝে। আমি জান্নাতি হয়ে গেছি এটা ধারণা করা যায় না, আবার আমি জাহান্নামী এটাও না, আল্লাহই ভালো জানেন। কথা বলা ঠিক কিনা? কার উপর ছেড়ে দেওয়া? আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আশারায়ে মুবাশশিরা রাসূলের সরাসরি যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং সংখ্যা 10 জন। তবে অন্য হাদিসে আরো অনেক সাহাবীকে রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দান করেছেন। মদিনা শরীফের ভিতরে জান্নাতি লোকদের একটা তালিকা যেমন রাসূল বলেছেন, জাহান্নামীদের একটা তালিকা, মুনাফিকদের তালিকাও রাসূলের কাছে ছিল। মদিনা শহরে 82 জন মুনাফিক বসবাস করত। কতজন? কথা বলেন না আপনারা? মদিনা শহরে 82 জন মুনাফিক বসবাস করত। এদের নামের তালিকা দিয়া সূরা তাওবার ভিতরে আল্লাহ সূরা নাযিল করে, আয়াত নাযিল করে দিয়েছে। 82 জন মুনাফিকের নাম সহ সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছে। রাসূল বললেন, আল্লাহর এই মুনাফিকদের নামগুলি যদি কোরআনের ভিতরে থাকে তাইলে শুধু মদিনাবাসী নয়, সারা দুনিয়ার মানুষগুলি জানবে এরা চিহ্নিত মুনাফিক। অথচ এদের ছেলেরা কালেমা পড়ে সাচ্চা মুসলমান হয়ে গেছে। ছেলেগুলি যখন ডাকবে বাবাদের নামে কোরআনের আয়াত, আর সেইখানে বাবার নাম আছে, ছেলেগুলি তো সাচ্চা মুমিন, তারা মানসিকভাবে হ্যায় প্রতিপন্ন হবে, সমাজে অপমানিত হবে, অপদস্থ হবে যে তুই তো অমুক মুনাফিকের ছেলে, তোর বাবার নাম কোরআনে আছে। আল্লাহ তখন দয়া করে তাদের নামের আয়াতটা মানসুখ করে, ডিলিট করে আসমানে আয়াত উঠে নিলেন। না, তাদের ছেলেরা যেহেতু খাঁটি মুমিন হয়ে গেছে, তো ছেলেগুলি হ্যায় প্রতিপন্ন হয়, এটা আল্লাহ চান নাই, তাই ওই আয়াতটা আল্লাহ মানসুখ করে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন। কথা বুঝতেছেন কিনা? আয়াত মানসুখ হয়ে গেল। কিন্তু এই 82 জন মুনাফিকের নাম রাসূল জানতেন, আর সাহাবীদের মধ্যে একজন জানতেন, হযরত হুযায়ফা আল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা। রাসূল তাকে শুধু বলেছিলেন যে উনি সাহাবীদের মধ্যে জানতেন, আর কেউ জানতেন না। আবু বকরও জানতো না, ওমরও জানতো না রাদিয়াল্লাহু তাআলা, ওনারা জানতেন না। হুযায়ফা ইয়ামানী এমন সাহাবী ছিলেন, তার এতটা সৌভাগ্য হয়েছিল উনি রাসূলের সাথে একই কম্বলের নিচে ঘুমিয়েছিলেন। রাসূলের সাথে একই কম্বলে তিনি ঘুমিয়েছেন, এবং উনি বলেছেন যে এই একই কম্বলে ঘুমানোর কারণে রাসূলের পায়ের তলাটা এসে আমার বুকের সাথে স্পর্শ করেছে। রাসূলের পায়ের তলার বারাকাত স্পর্শ আমি লাভ করেছি। ফজরের রক্ত যখন হয়ে গেল, তখন রাসূল বললেন, কুম ইয়া নাওমান, হে ঘুমন্ত উঠ। উনি বলেন, তখন আমি ঘুম থেকে উঠলাম। রাসূলের সাথে একই কম্বলে ঘুমানোর সৌভাগ্য হয়েছিল তার। তো তিনি রাসূলের এই গোপন বিষয়গুলি তিনি জানতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রিবেলা হুযায়ফা ইয়ামানীর ঘরের দরজার সামনে গিয়ে তিনি বসে আছেন।
গভীর রাতে দরজার মধ্যে আঘাত করেন না, কারণ কাউকে ঘুম থেকে কষ্ট দিয়া জাগানো উচিত না। স্বেচ্ছায় যখন বের হয়ে আসেন তখন তিনি বলবেন, ফজরের রক্ত হয়ে গেল, হুযায়ফা বানি উঠলেন, দরজা খুলে দেখেন হযরত ওমর দাঁড়ানো আছে। জড়িয়ে ধরলেন, আমিরুল মুমিনিন, আমার ঘরের দরজার সামনে আপনি দাঁড়ানো, আমাকে বললেন না, একবারও আওয়াজও দিলেন না। ওমর বললেন, তোমার ঘুমের ডিস্টার্ব হোক, এটা আমি চাই না। এত রাতে কেন এখানে এসে দাঁড়িয়েছেন? ওমর বললেন, হুযায়ফা রে, রাসূলুল্লাহর এমন কিছু গোপন জিনিস তুমি জানতা যেটা আমরা জানি না, আমাদেরকে রাসূল বলেন নাই। তোমার কাছে মুনাফিকদের একটা তালিকা আছে, বলো তো ওই তালিকাটার মধ্যে আমার নাম আছে কিনা? আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী মর্যাদায় যিনি এত উঁচু, এত বেশি, রাসূল বলছেন, আয়েশা, আকাশের তারকাটা গণে শেষ করা যায়, ওমরের আমলের সংখ্যা গোনা শেষ করা যায় না। যার মেজাজ অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী কোরআনের 21 জায়গায় 21টা আয়াত আল্লাহ নাযিল করছে, এবং যার ব্যাপারে রাসূল বলছে, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ ওমরকে বানাইয়া দিতেন। আর তিনি বলেন, দেখো ওই তালিকা আমার নামটা আছে কিনা। এখন হুযায়ফা বলে যে রাসূলের গোপন বিষয় রাসূল যেহেতু প্রকাশ করার আমাকে অনুমতি দেন নাই, আমি কাউকে বলবো না। আপনার এই কথাটা আমি বলতে পারবো না। আল্লাহু আকবার। কতটা সিরিয়াস ছিলেন রাসূলের ব্যাপারে, যে রাসূলের এই যে তালিকাটা, এই তালিকা প্রকাশ করতে রাসূল নিষেধ করছে। এই জন্য কার নাম আছে কার নাম নাই আমি এটা বলতে পারবো না। হযরত ওমর বলেন, আচ্ছা ঠিক আছে, রাসূলের গোপন বিষয় প্রকাশ করবে না, ঠিক আছে হুযায়ফা, তবে আমি তোমাকে দেখেছি মদিনায় যে সকল লোকেরা মারা যায় সবার জানাজায় তুমি হাজির হও। তোমার জানাজায় অন্য কেউ জানাজায় হাজির হলো কি হলো না, এটা লোকেরা ওইভাবে দেখে না, কিন্তু তোমার উপস্থিতিতে লোকেরা ভালোভাবে নেয়। কারণ তুমি যদি কারণ জানাজায় হাজির হয়ে যাও, লোকেরা মনে করে মাইয়েত ইমানদার, বুঝে এই মাইয়েত মুনাফিক না। কিন্তু তুমি যদি কারো জানাজায় মদিনা শহরে অবস্থান করতেছো, শহরে থাকো, ঘরে আছো, অথচ জানাজায় হাজির হও না, তখন লোকেরা ধরে নেয় এই লোকটা মুনাফিক। এখন তুমি আমাকে বলো যে আমি মারা গেলে তুমি আমার জানাজায় থাকবে কিনা? হযরত হুযায়ফা পর্যায়ে চোখের পানি ছেড়ে দিলেন, ওমরকে জড়িয়ে ধরলেন, বলেন, আমিরুল মুমিনিন কি বলেন? শত হুযায়ফা এক পাল্লা দিলে ওতে একজন ওমরের সমান হয় না। কি বলেন আপনি ওমর? অবশ্যই আমি আপনার জানাজায় হাজির হব, কারণ রাসূল মৃত্যু পর্যন্ত আপনার উপর সন্তুষ্ট ছিলেন। তাহলে সেই যুগের মুমিনেরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও নিজেদেরকে এতটা শঙ্কিত থাকতেন। আর এই যুগে একজনের স্টেজে উঠিয়ে দিয়ে কয় ফিরে কামেল, ফিরে হক্কানি, কুতুবে সুলতানে, রাহনুমায়ে শরীয়ত, ফিরে তরিকত, কি যে কয়! আরবি আবারও ঠিক মতো পড়তে পারে না, কোরআন শরীফ শুদ্ধ না, কোরআনের তেলাওয়াতটাও শুদ্ধ না। এরপরে উনি নাকি শরীয়তের ত্রাণ কর্তা, দ্বীনের ত্রাণ কর্তা, এবং বলার সময় তো এমন বলে যে আমিও বেহেশতে যাবো, তোমাদের কোটাই না নিয়ে যাবো। হায় হায় হায়। আর আমার দেশে কি ওয়াজার করব? আমি দেখছি যে একটা ভণ্ড লোক আছে, তার নাম জানে কি, কুমিল্লার এদিকে বাড়ি। তো তার একটা ওয়াজের ভোটের সামনে আসলে একটা রিলস আর কি দেখলাম, যে সে বলে হায় হুট্টি একটা শব্দ আছে। হায় হুট কি? একটা হা একটা অক্ষর আছে না, দুইটা অক্ষর আছে, হা একটা গোল হা, একটা হায় হাউয়াস, আর একটা হায় হুট্টি। এটার হায় হুট কি? এই যে একটা আরবি একটা অক্ষরের উচ্চারণ জানলো না, তার সামনে লোকেরা বসে ওয়াজ শুনতে আসে। এই মূর্খ জাতির হেদায়েতের রাস্তা দেখাইব কারা? কথা বুঝতেছেন কি আপনারা? যে একটা আরবি অক্ষরের উচ্চারণ জানে না, তার সামনেও কি বসে রয়েছে? শ্রোতা বসে আছে, তার সামনেও ভক্ত আছে, তার সামনেও মাইক আছে, তার সামনেও ক্যামেরাম্যানরা আছে।
আমার প্রিয় সুধী, ইহুদি খ্রিস্টানদের ভিতরে একদল লোক ছিল যারা এইরকম করে মানুষকে ধর্ম ব্যবসার নামে জিম্মি করে হাবিজাবি বুঝাইয়া ব্যবসা করত। হিন্দুদের মধ্যে আছে, সাধারণ নরমাল হিন্দুদেরকে মন্দিরের দ্বারে কাছে আসতে দেয় না, গীতা পড়তে দেয় না, সব করব পুরোহিতরা পণ্ডিতরা বাজে জিনিস শিখায়। কোরআন সবার জন্য, কোরআন শিখে ভালো মন্দ বোঝার মতো জ্ঞান আল্লাহ আপনাদের দান করে দেবেন। টাকা নষ্ট করবেন, সময় নষ্ট করবেন, বাজে জায়গায় করবেন কাজ, খাঁটি জায়গায় করেন। এই যে এদের ভিত্তিতে দৌড়ায়, কেউ বিভিন্ন দেশ থেকে আসে, বিমান দিয়ে নিয়ে আসে, হেলিকপ্টার দিয়ে নিয়ে আসে, এমন ফিরে বিমান দিয়ে নিয়ে আসে, হেলিকপ্টার দিয়ে নিয়ে আসে, যে ফিরের মুখের মধ্যে দাড়িগুলি পর্যন্ত নাই। কথা বলেন, আছে না নাই? মুখে কি নাই? দাড়ি নাই। এই ফিরের একটা ভিডিও ফুটেজ দেখলাম, আশপাশের মহিলারা সহকারে একসাথে বসে খাবার খাচ্ছে, অথচ আসার সময় আনে বিমানে হেলিকপ্টারে, আর যাওয়ার সময় বস্তা ভর্তি টাকা দিয়ে দেয়। এই টাকাগুলি তো সে ভিক্ষা করে নেয় না, পাবলিক পকেটে ইচ্ছা করে দিয়ে দেয়। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখন জান্নাত তুমি এর বিনিময়ে পাবা কিনা কোরআন হাদিসে তালাশ করে দেখো। আমি বুঝাইতে পারি না মনে আপনাদেরকে, বিবেকটা তো খাটা না, বিবেক খাটা। আমার প্রিয় সুধী, এরপরে আমরা কি বলি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি পালনেওয়ালা, যিনি রব। রব শব্দের অর্থ হচ্ছে পালনেওয়ালা। তবে এই শব্দটা আল্লাহ পিতা মাতার জন্য কোরআনে ব্যবহার করছেন। সুবহানাল্লাহ পড়েন, পড়েন, আমরা পড়ি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতা যেহেতু সন্তানকে লালন পালন করে, পেশাব সাফ করে, পায়খানা পরিষ্কার করে, ওষুধ খাওয়ায়, দেখাশোনা করে, বুকে ফিটে করে মানুষ করে, এই জন্য পিতা মাতার আল্লাহ কি বলছেন? কামা রব্বায়ানি, যিনি আমাকে লালন পালন করেন। তাহলে রব্বানি পালনেওয়ালা, এই শব্দটা আল্লাহ কার সামনে ব্যবহার করছেন? আল্লাহ বলেন আমি আল্লাহ তো রব্বুল আলামিন, আমি সারা বিশ্ব জাহানের রব, পালনেওয়ালা। এখন আল্লাহ কিভাবে পালন করেন দেখেন, আল্লাহর পদ্ধতিটা দেখেন। কয়েক মিনিট। আল্লাহ যে আমাদেরকে পালেন, শুধু আমাদেরকে পালেন না, সব মাখলুকাত পালেন। কেমনে পালেন দেখেন, আল্লাহর পদ্ধতিটা কি। একটা প্রাণী মরে যাবে, তার হায়াত শেষ, হায়াতের মৌতের একটা তালিকা আল্লাহর আছে। কে কখন মরবে, কে কতটুকু বাঁচবে, এই তালিকাটা কার কাছে আছে? আল্লাহ ছাড়া, আবার বলি আল্লাহ ছাড়া ফেরেশতা, সব যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির কে কতটুকু বাঁচবে, কে কতটুকু কখন মরবে, এই তালিকা কার কাছে আছে? এই তালিকাটাকে সামনে রাইখাই একটা প্রাণী যখন মরে যায়, আরেকটা মরে যাবে, আরেকটা প্রাণী এসে এটাকে খেয়ে বেঁচে থাকবে। একটা প্রাণী মরে যাবে, ঠিক ওই মুহূর্তে আরেকটা প্রাণী এসে এটাকে খেয়ে জীবন ধারণ করবে, বেঁচে যাবে। যদি মরে যাওয়া প্রাণীটাকে কেউ না খায়, তাইলে দুনিয়াতে আবর্জনা বেড়ে যাবে, ময়লা বেড়ে যাবে, আবর্জনা সৃষ্টি হবে। এই জন্য লালন পালনের পদ্ধতিটা আল্লাহ এভাবেই করছেন। কেউ মরবে, যার হায়াত শেষ সে এখন মরবে, যার হায়াত আছে সে মরাটারে খায়া বাঁচবে, এই মুহূর্তে খায়া তারে বাঁচবে। মনে করেন একটা পুঁটি মাছ, তার হায়াত শেষ, এখন সে মরে যাবে। এখন সে মরে যাওয়ার পরে যদি বাইসা থাকে, তাইলে পানি দূষিত হবে, দুর্গন্ধযুক্ত হবে, এইভাবে করে দেশ এবং দুনিয়া বসবাসের অনুপযোগী হবে। তখন আল্লাহ করেন কি, পুঁটি মাছটাকে তার মরার সময় হয়েছে, হায়াত শেষ, এই সময় তার একটা শৈল মাছের কাছে নিয়ে দাঁড় করিয়ে দেয়। সোনা বলবেন না? শৈল মাছ হাজির হলো, পুঁটি মাছটাকে ধরলো, দপ করে খেয়ে ফেললো। সোনা বলবেন না? তাহলে পুঁটি মাছটার হায়াত শেষ, মরণ হইল, শৈল মাছের হায়াত আছে, তার বাঁচার ব্যবস্থা হয়েছে। বুঝলেন না মানে আপনারা কথা? রব্বুল আলামিন এইভাবে হায়াত মওতের বিধানকে ঠিক রাখা একটা প্রাণীকে মারে, আর একটা প্রাণীকে বাঁচানোর ব্যবস্থা করে। এখন শৈল মাছের হায়াত শেষ, তারে আল্লাহ বোয়াল মাছের সামনে হাজির করে। বলবেন না? বোয়াল মাছেরও সময় শেষ, হায়াত শেষ, তখন বোয়াল মাছের হয় জেলেদের সামনে হাজির করে, না হয় হাঙ্গরের সামনে হাজির করে দেয়। তাহলে একটা মরে,
যার হায়াত শেষ আরেকটা খাইয়া বাস। আপনি বাজারে গরু নিয়ে গেছেন, সন্ধ্যা হয়ে গেছে, গরু রসে সুইটা বাড়ি চলে আসছে। ভাই জিজ্ঞেস করে, কে গরু বিক্রি করলি না? কয় না, বিক্রি করবো কি, বিক্রি করার আগেই কেউ দামও বলে না, কেউ দাম বলতে চায় না, আর গরুও বাড়ি চলে আসছে। এই গরুর আশপাশে আরো কত গরু ছিল, যারা খামারি বা যারা কসাই তাদের চোখ ওই গরু গুলিনের মধ্যে পড়ছে। এই গরুটা বাজারে ছিল, এটার দিকে নজর পড়ে না, কারণ এটার মরার সময় আসে না। আশপাশের গরু গুলিনের চেহারার দিকে নজর পড়ছে, ওটার মরণের সময় হয়েছে, ওটাকে ট্রাকে করে উঠাইয়া বাজারে নিয়ে গেছে, কাটছে, একটা বিক্রি করে মানুষের কাছে বিতরণ করে দিছে, কারণ ওটার মরণের সময় হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এইভাবে পৃথিবীতে যারা জন্ম নিয়েছে প্রত্যেকেরই কি আছে? মরণ আছে। প্রত্যেকের কি আছে? আপনারা বলতে পারেন যে জমিনের মরণের পদ্ধতি বললেন, আসমানেরও মরণ আছে। আকাশের সিস্টেমটা আল্লাহ এমন ভাবে করছেন, আকাশে যত তারকারাজি আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, এদের একটা নির্দিষ্ট হায়াত আছে। ওই নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন ওই সমস্ত তারকারাজিকে গিলে খাওয়ার জন্য আরেকটা প্রাণী আল্লাহ সৃষ্টি করছেন, এটার নাম হলো ব্ল্যাক হোল। কোরআন আল্লাহ বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। এই ব্ল্যাক হোলের নামে কোরআনে আল্লাহ শপথ করেছেন, কারণ ব্ল্যাক হোল তো অসংখ্য, আবার নতুন করে তৈরি হচ্ছে। এগুলি যদি সবগুলি থাকে, একটা সমস্যা আছে, চলবে না আকাশ। আবার যদি গতিশীল না থেকে দাঁড়িয়ে থাকে, তাইলেও চলবে না। যেই জায়গায় নক্ষত্রটা নষ্ট হয়ে গেল, এটা যদি ওখানেই থাকে, পিছনের কুলিনে চলতে সমস্যা হবে। এই জন্য মরে যাওয়া নক্ষত্র কুলিনকে খেয়ে ফেলে ব্ল্যাক হোল আকাশটাকে পরিষ্কার রাখে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে একটা প্রাণী মরে, আরেকটা প্রাণী এটারে খায়া কি করে? বাঁচার ব্যবস্থা হয়। আমার প্রয়োজন, এটা আল্লাহর বিধান। এই আল্লাহ বলেন, এইভাবেই আমি পৃথিবীতে লালন পালন করি। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কি রব্বুল আলামিন। আপনার আম্মা বলতেছে যে আজকে দেশি মুরগি খাবো, ফার্ম খাবো না। তো বাড়িতে আছে লাল মুরগি আর কালো মুরগি। বললেন যে জামাই আসলে লাল মুরগিটা উৎসন্ন সবাই করবো, কালো মুরগি সেইটা লাল মুরগি দেখতে সুন্দর না। তো ছেলেরা বলছে যে কালো মুরগিটা ধর, কিন্তু আল্লাহ মেহেরবানি, ধরতে গিয়ে কালোটা ধরতে পারে না, হাত থেকে ছুটে গেছে, ধরতে পারছে কোনটা। তার মানে বোঝা গেলে কালোটার হায়াত এখনো আছে। হায়াত যেহেতু আছে, ওইটা ধরা যায় না। লালদার হায়াত শেষ, ওইটারে দেরি জবাই করে দিছে। হায়াত শেষ হওয়ার আগে কেউ মরবে না, আর একদল আরেক দলকে খাবে, এইভাবে করে আল্লাহ রাখছে। এখন আপনারা বলতে পারেন যে আমরা যে খাই, দুই পদ্ধতিতে খাই। কয় পদ্ধতি? আর 1 মিনিট বা 2 মিনিট সময় নিচ্ছে ইনশাআল্লাহ। দুই পদ্ধতিতে আমরা খাই। একটা খাই আমরা মুখ দিয়া, আর একটা খাই আমরা নাক দিয়া। আল্লাহ বলবেন না? দুটোটাই কিন্তু খাদ্য, দুটোটাই কি? নাক দিয়া যে খাবারটা আমরা খাই, এটাকে বলে অক্সিজেন। কি বলে? অক্সিজেন। আর মুখ দিয়ে আমরা যেটা খাই, আমাদের ফরেন বডি, পদার্থের বডিটা তৈরি, এটা ডেভেলপ করার জন্য আমাদের ফরেন বডি, যেটা অরিজিনাল বডি না, মায়ের পেট থেকে যে অরিজিনাল বডিটা আসছে ওইটা না। দুনিয়াতে আসার পরে দুনিয়ার খাবার টাবার খাই, খাইয়া আমাদের ফরেন বডি বানাই, পদার্থের বডি বানাই। এই পদার্থের বডির জন্য যে খাদ্য খাবার, আল্লাহ বলছেন এটা জমিনের ভিতরে আমি ছড়িয়ে রাখছি, এটা খাইতে হলে তোমার একটু পরিশ্রম করা লাগবে। আর নাকের খাদ্যটা খাইতে হলে এটা পরিশ্রম লাগবে না, এটা আমি আল্লাহ এমনিতেই দুনিয়াতে বিছিয়ে রাখছি। বলেন, পৃথিবীর সব জায়গায় অক্সিজেন আছে না নাই? মানুষের খাবার বেশি জরুরি না অক্সিজেন বেশি জরুরি? খাবার না থাকলে একটা মানুষ 20 দিনও বাঁচতে পারবে। দেখেন না ফিলিস্তিনিরা 1 বছর পরে বাবা মুরগি নিয়ে ঢুকছে ঘরে, বাচ্চাদের আনন্দের মিছিল বইতে আছে। খাবারের কত সংকট, তারা ঘাস পর্যন্ত চাবিয়া খাইছে, এমনও দৃশ্য আছে। কি তার যন্ত্রণায় মাটিও খাইছে, এমনও আছে। খাবারের অভাবে একটা লোক 10-12 দিন 20 দিনও বাঁচতে পারে, অক্সিজেনের অভাবে 2-3 মিনিটের বেশি বাঁচবে। তো যেটা বেশি জরুরত, ওইটাকে আল্লাহ সহজ করে দিছে। ইকোনমিক্সের ভাষা একটা কথা আছে যে কোন জিনিস যতই সহজলভ্য হোক, ক্রাইসিস না হলে এর মূল্য বোঝা যায় না। মনে হয় বুঝেন না আপনারা কথাটা? একটা জিনিস যতই মূল্যবান হোক, যদি ক্রাইসিস না হয়, এটা সঠিক মূল্য, এটা ইকোনমিক্সের ভাষায় কথাটা বলে। তো অক্সিজেন আমাদের জন্য বেশি দরকার, তো ক্রাইসিস না হওয়ার কারণে আমরা এটার মূল্য বুঝে কোন জায়গায় গেলে, আইসিইউতে গেলে,
বুঝে মূল্য কোন জায়গায় গেলে? আইসিইউতে গেলে ওইখানে মূল্য বুঝে যে এখন তো কিনা অক্সিজেন ব্যবহার করা লাগবে, কারণ ওনার যে ফুসফুস আছে এটাই না নেওয়ার মতো ক্ষমতা তার নাই। আমার প্রিয় সতী, এইভাবে করে গাছপালা যারা আছে, মজার কথা লক্ষ্য করুন, গাছপালা যারা, গাছপালাও খায়, গাছপালা দুই পদ্ধতিতে খায়, গাছ তার শিকড় দিয়েও খায়, পাতা দিয়েও খায়। বলা বলবেন না? আমাদের যেটা আমরা সারি ওটা গাছের খাদ্য, গাছ যেটা সারে সেটা আমাদের খাদ্য। তাই আমাদের এই দেশে গাছও আছে, আমরা সারি, ওরা খায়, ওরা সারে। জঙ্গলে কি হবে? যেটা আফ্রিকার জঙ্গল, আমাজন জঙ্গল, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ আছে, ওই গাছে তো, ওইখানে তো মানুষ বসবাস করে না, তো ওরা বাঁচবে কেমনে? আল্লাহ বলেন ওটা নিয়ে তোমাদের টেনশন নেই, আমি রব্বুল আলামিন ওই জঙ্গলের ভিতরে আমি আল্লাহ বাঘ দিছি, হরিণ দিছি, সিংহ দিছি, বিভিন্ন হাজার হাজার প্রাণী দিছি, মানে ফুসফুসওয়ালা প্রাণী যেগুলি, এই ফুসফুসওয়ালা প্রাণী ওই সমস্ত জঙ্গলে থাকে, তারা যেটা অক্সিজেন ছাড়ে এটা ওই গাছে নিয়ে নেয়, আর কার্বন ডাই অক্সাইড গাছে ছাড়ে এটা ওরা নিয়ে নেয়। তাহলে তোমাদের ব্যবস্থা হইল, ওদের ব্যবস্থা কি হিসাবে? আমি কি রব্বুল, এটা বুঝা পড়েননি সূরা ফাতিহাটা? ওই যে বলছি না, মায়ের পেটে যেমন পূর্ণাঙ্গ বাচ্চা থাকে, 30 পারা কোরআনও কিসের পেটের মধ্যে আছে? সূরা ফাতিহা। বাকি কথাগুলো ইনশাআল্লাহ আমরা আগামী